নমস্কার বন্ধুরা, গ্রিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, শীত তো চলে এসেছে প্রচণ্ড পরিমাণে। তো এই শীতে আমার বাগানের সবজিগুলো আমি কীভাবে পরিচর্যা করি তাই নিয়ে আজকে আপনাদের সামনে একটি ভিডিও করে দেখাবো। তো আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার সবজির মধ্যে রয়েছে টমেটো, বিভিন্ন রকমের শাক সবজি, ফুল গাছ, সজনা গাছ। তো এই শীতেও কিন্তু আমার সজনা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সজনা আসছে। তো প্রত্যেকটা গাছই আমি কিভাবে পরিচর্যা করি তাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তারই সঙ্গে আমি দেখিয়ে দেবো বা বলে দেবো যে এই শীতকালীন সবজির যেমন টমেটো, লঙ্কা, এগুলোর একটা ফুলও কিন্তু নষ্ট হবে না, ঝরে পড়বে না। আর এই প্রত্যেকটা ফুল থেকে কী করে ফলে পরিণত করব সেই টিপসটিও আমি আপনাদেরকে দিব। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি টমেটো গাছের পেছনে লেগেছি। টমেটো গাছের নিচের সমস্ত পাতা কিন্তু কেটে ফেলে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা টমেটো গাছের একটা করে পাতার সঙ্গে বেঁধে দিয়েছি, কেননা তাহলে গাছটা সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। আর যদি নিচে ছেড়ে দিতাম তাহলে গাছটা গড়িয়ে অন্য কোনো মাটির সঙ্গে বা গাছের সঙ্গে ফলগুলো বা পাতাগুলো লেগে থাকতো। সেখান থেকে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়, ইনফেকশন হয়ে যায়। তো সেই জন্য কোনো গাছের অন্য গাছের সঙ্গে লাগতে দেব না। সেই কারণে আমি গাছগুলোকে আলাদা করে ওপর দিকে তুলে বেঁধে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিচের সমস্ত পাতা কেটে বাদ দিয়ে দিয়েছি, কেননা যত পোকামাকড় প্রত্যেকটা গাছেরই এই নিচ থেকেই কিন্তু শুরু হয়, এই মাটি থেকে শুরু হয়। মাটিতে যে আমাদের বিভিন্ন রকমের খাবার দেওয়া থেকে, শাকসবজির খোসা, গোবর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইনফেকশন হয়, ফাঙ্গাস তৈরি হয়, ফাঙ্গাস সৃষ্টি হয়। সেই ফাঙ্গাস কিন্তু গাছের পাতাতে বা ফলে লেগে গিয়ে আমাদের গাছগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং ফল ধরতে বা গাছের গ্রোথ কমিয়ে দেয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই জন্য গাছ সবসময় আলাদা রাখতে হবে, আলাদাভাবে পরিচর্যা করতে হবে। তো এগুলো গাছ তো আমি করে নিলাম। তারপর আরও কয়েকটি গাছ আমার এই গ্রো ব্যাগে রয়েছে। তো দেখুন, গ্রো ব্যাগের টমেটোগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখান থেকে ওই সমস্ত ডাল, নিচ থেকে যদি কোনো ডাল বেরিয়ে থাকে তো কোনো মায়া করা যাবে না। সেই ডাল এবং নিচের সমস্ত পাতা, কুশি, ডগা সব কিন্তু কেটে ফেলে দিয়ে দেবো। আর যত পুরনো পাতা আছে, বয়স্ক পাতা যেগুলো আছে সবই ফেলে দেবো, কেননা এই বয়স্ক পাতাতে কোনো উপকার নেই, শুধুমাত্র গাছের প্রোটিনটা খেয়ে নেয়। তো দেখুন, আমি প্রত্যেকটা গাছে কিন্তু পাতা কেটে সুতো দিয়ে সুন্দর করে একটা পাতার সঙ্গে বেঁধে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেঁধে দিচ্ছি প্রত্যেকটা গাছই। তো বন্ধুরা, আমাদের টমেটো গাছ কিন্তু ফুল সানলাইটে রাখা যাবে না, মিডিয়াম সানলাইটে রাখতে হবে, কেননা টমেটো শীতকালীন সবজি। আর একদম অন্ধকার জায়গা বা ছায়া জায়গাতেও হবে না, মিডিয়াম সানলাইটে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন, আমি সুতো বেঁধে দিয়ে কিন্তু এরকম গাছের ঘাস টাসগুলো তুলে নিলাম। তো বন্ধুরা, যে টিপসটি আপনারা ফলো করবেন টমেটো গাছের, যখন এরকম ফুল আসবে তখন কিন্তু অবশ্যই ফুলটাকে এরকম ঝাঁকিয়ে নাড়িয়ে দেবেন, তাহলে একটা ফুলও ঝরবে না, প্রত্যেকটা থেকেই ফলে পরিণত হবে। দেখতেই পেলেন আমি ঝাঁকিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখুন, আমার এখানে বিট, কত সুন্দর বিট হয়েছে, দেখুন ভীষণ সুন্দর হয়েছে বিটগুলো। তো আরও বেশ কয়েকটি ছিল, আমার পাখিতে খেয়ে নিয়েছে। তো যাই হোক, পরে আবার দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই বিটটা, একটা প্লাস্টিকের গামলাতে। তারপরে বন্ধুরা দেখুন, আমি এখানে কাগজ ফুল বসিয়েছিলাম একটা নতুন চারা কয়েকদিন আগে। তো সেই চারাটা কিন্তু আমি নিজে হাতেই কলম করেছিলাম। তো কি কত সুন্দর বেঁচে, তারপরে দেখুন এই যে ফুল হয়েছে। তো আমি ঘাসটা তুলে নিলাম। তারপরে বন্ধুরা চলে এসেছি আমার লঙ্কা গাছের কাছে। দেখুন, এই লঙ্কা গাছে একটা পোকা বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন, কেননা 2-3 দিন আগেই বৃষ্টি হয়ে বৃষ্টি চলে গেল, তাই এই বৃষ্টি থেকে কিন্তু এই যে পোকামাকড়ের সৃষ্টি হয়। তো পোকাটাকে আমি তাড়িয়ে দিলাম। আর এই গাছের সমস্ত পাতা আমি ভেঙে দেবো, নিচের পাতা যেহেতু, আমি তো আগেই বলেছি নিচের কোনো গাছের পাতা রাখা যাবে না, সে পাতা হোক, ডাল হোক, কুশি হোক, সমস্ত পাতা আমি ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, একটা পাতাও কিন্তু রাখবো না, নিচের সমস্ত পাতা ভেঙে দেবো, কেননা এই পাতা থেকেই কিন্তু পোকামাকড়ের সৃষ্টি হবে, সেই জন্য। তো বন্ধুরা, তারপরে আমি কিন্তু এখানে কিছুটা ফাঙ্গাসাইড বা নিম তেল স্প্রে করবো এই প্রত্যেকটা গাছেই, কারণ এই যে ডগা পাতাগুলো কাটা হয়েছে সেখান থেকে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে, কারণ আমাদের ডগা পাতা তুললে বা ছিঁড়লে ওখান থেকে কিন্তু একটা কোয়াশ মতো বের হয়, আর সেখানে কিন্তু পোকামাকড় বসে।
তো এদিকে দেখুন আমার বাঁধাকপি কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। আর এখানে রয়েছে বন্ধুরা আমার মূলো শাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মূলো শাকগুলো। তো মূলো শাকের পাশেই রয়েছে আমার শিম গাছ। তো শিম গাছের পাতাও আমি ভেঙে নিচ্ছি নিচের পাতাগুলো। তো বন্ধুরা আমার এই শিম গাছ থেকে কিন্তু আমি আগে আরও দুবার শিম পেড়ে নিয়েছি। এবার 3 নম্বর ফুল চলে এসছে আবার নতুন, তাই নতুন করে পরিচর্যা করছি। এখন এই গাছ থেকে সমস্ত পাতা ভেঙে দিয়ে গাছটিতে একটু খাবার দেব সেই জন্য। তো দেখুন এই যে এখানে রয়েছে আমার রসুন গাছ। তো প্রত্যেকটা গাছেই কিন্তু ঘাস জন্ম নিয়েছে, কারণ বৃষ্টি হয়ে গেল কয়েকদিন টানা, সেই কারণে বাগানে ঢুকতে পারিনি। তো দেখুন ঘাস তুলতে গিয়ে একটা রসুন উঠে গেছে। তো রসুনগুলো কিন্তু সবেমাত্র গজিয়েছে। তো রসুনটাকে আমি আবার বসিয়ে দিলাম। তো রসুনটা কিন্তু বেঁচে যাবে, মরবে না। তারপরে কিন্তু আমি এভাবে ঘাস টাসগুলো সব তুলে দেবো। তো এই প্রত্যেকটা সবজি কিন্তু শীতের এই মিডিয়াম সানলাইটে ভালো হবে। দেখুন এই সাইডে আমার আরও অনেক সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এই যে সমস্ত শাকসবজি, গাজর, তারপরে বেগুন, বিভিন্ন রকমের সবজি, এই যে লাল ডাঁটা, সাদা ডাঁটা। দেখুন এদিকে কিন্তু পাখিতে পুরো খেয়ে নিয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে পাতাগুলো সব কিন্তু পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর এখানে বসিয়েছি বন্ধুরা, কয়েকদিন আগে পেঁয়াজ বসিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু গুটি হয়ে গেছে। তো উপরের পাতাগুলো আমি ভেঙে দিয়েছি, কেটে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখলেন ওখানে আমার ধনে শাক, তারপরে এখানে রয়েছে আমার আলু গাছ। এই যে এখানে আরও কয়েকটি টমেটো, এটা হচ্ছে বিনস, এই যেগুলো বিনস, এগুলো হচ্ছে বড় বড় সাদা মূলো। তারপরে এখানে রয়েছে বন্ধুরা আমার বেগুন, এগুলো সব বড় বেগুন, ভাজি খাওয়ার যে বেগুন সেগুলো। আর বন্ধুরা দেখুন আমার এই যে গাজর গাছে কিন্তু গাজর হতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাজরের গাছে গোড়াতে কিন্তু গাজর নামতে শুরু করে দিয়েছে। আর এই প্রত্যেকটা গাছের খাবার কিন্তু আমার এই বাড়ির যে জৈব সার সেগুলোই, আমি বাজার থেকে কোনো খাবার এনে দেই না। শুধুমাত্র দেওয়ার মধ্যে ওই সেপ নামে যে স্প্রে ফাঙ্গাসিড সেটাই দেই, কেননা নিম তেল তৈরি করার আমি সময় পাই না। সমস্ত কাজ নিজেকেই করতে হয় বাগানের, তাই জন্য আর এখন সময় হয়ে ওঠে না। তাই কিন্তু আমি এগুলো একটু কিনে এনে দিই। তো এই যে এখানে রয়েছে রসুন, পেঁয়াজ, শিম গাছ, বিভিন্ন রকমের শাকসবজি এখানে রয়েছে। তারপরে বন্ধুরা আরও কাজ বাকি থেকে গেছে। এই যে দেখুন আলু গাছে মাটি নেই, তাই আলু হয়ে কিন্তু আলুগুলো সবুজ হয়ে গেছে। পরে আমি এই আলু গাছগুলোতে মাটি দিয়ে রেখে দেবো। তো দেখুন এই সাইডে আমার আরও বিভিন্ন রকমের সবজি, এখানে রয়েছে কিছু শাক, মেথি শাক, আলু গাছ, পাতাবাহার, বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে আমার। তারপরে বন্ধুরা আমার শীতের করলা গাছ, দেখুন কত সুন্দর করলা গাছ হয়েছে। মাচাতে উঠিয়ে দিয়েছি, তো সবেমাত্র করলা ধরতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই। এখানে দেখুন বন্ধুরা কিছু আমার বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছগুলো কিন্তু পুরো বট গাছের মতো ছিল, তো যেহেতু পুরনো হয়ে গেছে তাই প্রত্যেকটা ডাল কেটে আমি আবার নতুন করে গজাতে দিয়েছি। দেখুন প্রত্যেকটা ডালই কিন্তু কাটা রয়েছে আমার বড় বড় ডালগুলো। তারপরে কিন্তু নতুন কুশি ছেড়ে ফুল এসে বেগুন ধরতে শুরু করে দিয়েছে দুটো। এই দেখুন এখানে বস্তার মধ্যে একটা গাছ আর মাটির চারের মধ্যে একটা গাছ। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে ফুল এসছে, ছোটো ছোটো বেগুন ধরতে শুরু করে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখুন আমার এখানে সজনা গাছ, ফলের ক্যারটের মধ্যে রয়েছে সজনা গাছগুলো, দেখতেই পাচ্ছেন। গাছে কিন্তু কোনো রকম পাতা নেই, নতুনই গাছ, তো সেই গাছেও কিন্তু ফল ধরতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত গাছে কিন্তু আমি শুধুমাত্র বাড়ির জৈব খাবারগুলো দেই। আমি আগেই বলেছি একটাও কেনা খাবার দেই না, শুধুমাত্র শাকসবজি, ফুল এগুলোই দিই, কলা খোসা ভেজানো জল। তারপরে বন্ধুরা দেখুন আমার শীতকালীন লেবু কত সুন্দর হয়েছে, আমার গাছ পুরো ভরে গেছে। তো কীভাবে আমি লেবুগুলো হয়েছে আমার শীতকালে আমি এর একটি ভিডিও কিছুদিনের মধ্যে দিব। তারপরে আমার লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপরে বন্ধুরা এখানে রয়েছে আমার পুঁই শাক, কত সুন্দর হয়েছে দেখুন আমার এই পুঁইয়ের ফুলগুলো। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার আরও অনেক সবজি, ফল মূলের গাছ রয়েছে। তো যাই হোক, দেখালাম আপনাদেরকে যতটুকু পেরেছি। তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার পুরনো বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার সবজিগুলো কেমন অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, নমস্কার।